নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আরো একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সেটি হলো টনসিল। আমাদের গলায় আলাজিহ্বার দুই পাশে বাদামের মতো গোলাকার দুইটি গ্ল্যান্ড রয়েছে। এই গ্ল্যান্ড দুটিকে টনসিল বলে। আর এই টনসিল ফুলে যায়, ব্যথা হয়, প্রদাহ হয়, একে টনসিলাইটিস বলে। অর্থাৎ টনসিল গ্ল্যান্ডের প্রদাহ বা ফুলে যাওয়াকে টনসিলাইটিস বলে থাকি। টনসিল ফুলে যায় কেন? এর অনেক কারণ রয়েছে। টনসিল ফুলে যাওয়ার যে সকল কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হলো ঠান্ডা লাগা। গরমকালে ঘাম বসে গিয়ে ঠান্ডা লাগতে পারে, ফ্যানের বাতাসে ঠান্ডা লাগতে পারে, আপনি ফ্রিজের পানি খাচ্ছেন তাতে ঠান্ডা লাগতে পারে, আইসক্রিম খাচ্ছেন ঠান্ডা লাগতে পারে, এসি রুমের ভিতরে রয়েছেন তাতে ঠান্ডা লাগতে পারে, আপনি ঠান্ডা বাতাসে জার্নি করছেন, জানলার পাশে বসেছেন গাড়িতে তাতে ঠান্ডা লাগতে পারে, আপনি স্নান করছেন প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিয়ে তাতে ঠান্ডা লাগতে পারে, বাচ্চারা প্রচুর ময়লা আবর্জনা গালে মুখে দেয়, প্রচুর জীবাণু যায়, এই জীবাণুর আক্রমণে টনসিলের প্রদাহ বা ফুলে যেতে পারে। বাচ্চাদের এবং বড়দের সবারই টনসিল হতে পারে, টনসিলাইটিস হতে পারে। তবে বাচ্চাদের টনসিলাইটিস বেশি হয়ে থাকে, কারণ বাচ্চারা দেখবেন প্রচুর পরিমাণে ঠান্ডা পানি নাড়াচাড়া করতে চায়, প্রচুর গোসল করতে চায়, প্রচুর আইসক্রিম খেতে চায়, ফ্রিজের পানি খেতে চায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে না। ছোট বাচ্চা, তাই তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে ভালো জ্ঞান না থাকার কারণে স্বাস্থ্যবিধি মেনে না চলায় এই গ্ল্যান্ডগুলো ফুলে যেয়ে থাকে। আমরা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়াই, চকলেট খাওয়াই। গরুর দুধ যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় নিয়ম না মেনে, তাহলে এই টনসিল গ্রন্থিটি ফুলে যেতে পারে। বাচ্চাদের ঘন ঘন সর্দি হলে, বাচ্চাদের ঘন ঘন জ্বর হলে বা অসুস্থ হলে, ভিটামিনের অভাব হলে এই টনসিল গ্রন্থিটি ফুলে যায়, প্রদাহ হয়, আর একেই আমরা টনসিলাইটিস বলে থাকি। টনসিল কখনো কখনো মারাত্মক আকার ধারণ করে। টনসিল অনেক সময় ফুলে যায়, টনসিলের অনেক সময় পাথর জমে, টনসিলে পুঁজ হয়, পাকে, এমনকি ক্ষত বা আলসারও হতে পারে। তাই টনসিল সম্পর্কে বাবা মাকেও সচেতন থাকতে হবে, বাচ্চাদেরকেও কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। বাচ্চাদেরকে বোঝাতে হবে যে ঠান্ডা খাবার, আইসক্রিম, ঠান্ডা পানি, বেশি পরিমাণে গোসল করা, এগুলো করা যাবে না, তাহলে তার টনসিল গ্রন্থিটি বেড়ে যেতে পারে। টনসিল বেড়ে গেলে সাধারণত আমরা অ্যালোপ্যাথ ডাক্তারদের কাছে যাই এবং ডাক্তারবাবুরা সাধারণত টনসিলের জন্য মোনাস ওষুধ দিয়ে থাকে। এটি কোনো পার্মানেন্ট চিকিৎসা নয়, এটি টেম্পোরারি চিকিৎসা। এতে কিছুদিন ভালো থাকে, যতদিন রোগী ওষুধ খায় ততদিন পর্যন্ত ভালো থাকে। এটি বাচ্চাদের 8-9 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির প্রবণতা থাকে। আপনারা শুনে থাকবেন যে অ্যাডিনয়েড বেড়েছে। অ্যাডিনয়েড এবং টনসিল গ্ল্যান্ড দুটোরই খুবই উপকারিতা রয়েছে। শরীরের অ্যান্টিবায়োটিক এই টনসিল এবং অ্যাডিনয়েড। অ্যাডিনয়েড ও টনসিল গ্রন্থিটি আমাদের শরীরের জন্য খুবই উপকার, কারণ এগুলো জীবাণু ধ্বংস করার কাজ করে থাকে। জীবাণু আমরা খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে যে সকল জীবাণু গ্রহণ করি, তা এই টনসিল গ্ল্যান্ডের মাধ্যমে সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে থাকে। আবার নিঃশ্বাস নেওয়ার সময় যে জীবাণুগুলো আমাদের নাকের ভিতর দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করে, তাতে যদি জীবাণু থাকে, তাহলে নাকে কিছু গ্ল্যান্ড রয়েছে যেটি ফুলে যে পলিপাস, এবং নাকের পেছন দিকে শ্বাসনালীর ঠিক উপরে ল্যারিংসের কাছাকাছি অ্যাডিনয়েড গ্রন্থি আছে, এটিও ফুলে যেতে পারে, প্রদাহ হতে পারে। ওই একই কারণ, ঠান্ডা লাগা। বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লাগার কারণে, জীবাণুর আক্রমণের কারণে, জ্বরের কারণে, ঘন ঘন সর্দির কারণে এই টনসিলগুলো ফুলে যেয়ে থাকে।
এই টনসিলগুলো বাচ্চাদের 8-9 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি থাকে এবং বৃদ্ধির প্রবণতা থাকে, তারপর এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাই কারো টনসিল বেড়ে গেলে বা আপনার বাচ্চার টনসিল বেড়ে গেলেই আপনার দুশ্চিন্তা করার খুব একটা কারণ নেই, যতক্ষণ পর্যন্ত ক্ষতে পরিণত না হয়। ক্ষত বা আলসার হলে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, সার্জারি করার প্রয়োজন হলে আপনারা সার্জারি করবেন, কিন্তু সহজে এটিকে সার্জারি করতে যাবেন না। কারণ আমি বলেছি যে এটি আমাদের রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে। তাহলে অপারেশন করব কিনা? অপারেশনের প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করতে হবে, সেটি যদি ক্ষত হয়, আলসার হয়। এটির ঘরোয়া চিকিৎসা আমরা নিতে পারি। প্রাকৃতিক চিকিৎসা নেওয়াটাই হলো উত্তম কাজ। আমরা যে সকল মেডিসিন বা ঔষধ গ্রহণ করে থাকি প্রত্যেকেরই কিছু সাইড ইফেক্ট রয়েছে। অনেকে বলে এই ওষুধের সাইড ইফেক্ট নাই, ওই ওষুধের সাইড ইফেক্ট নাই। এটা ভুল কথা। আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে ওষুধের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় কেন? ওষুধের যদি ক্রিয়া থাকে তাহলে এর প্রতিক্রিয়াও আছে। বন্ধুরা, ওষুধ যত কম খাবেন ততই ভালো। তাই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করবেন। ঘরোয়া পদ্ধতিগুলো কি কি? আপনার বাচ্চার যদি টনসিল ফুলে যেয়ে থাকে, প্রদাহ হয়, তাহলে তাকে ঠান্ডা পানিতে গোসল না করিয়ে উষ্ণ গরম পানিতে গোসল করাবেন। তাকে সকাল সন্ধ্যা দুপুরবেলা 1 কাপ চা বা গরম পানি খেতে দেবেন। আপনার বাচ্চাকে ঠান্ডা যেন না লাগে সেদিকে নজর রাখবেন। বাচ্চা অনেক সময় ঘেমে যায়, গরমের সময় ঘেমে যায়, মাথা, গলা, এতে তাদের ঠান্ডা লাগে। তারা ফ্যানের বাতাসে, বেশিরভাগ বাচ্চা ফ্যানের বাতাস খুব পছন্দ করে। এই ফ্যানের বাতাস তাদের ঠান্ডা লেগে যেতে পারে। তাই টলারেট লেভেলে রেখে ফ্যান চালাবেন। এসি কম করে তাপমাত্রায় চালাবেন না, তাহলে আপনার বাচ্চা ভালো থাকবে। আপনার বাচ্চাকে নিয়ে যখন জার্নিতে যাবেন, মোটরসাইকেলে উঠাবেন, তখন দেখবেন যেন তার খোলা বাতাস বা ঠান্ডা বাতাস না লাগে, নজর রাখবেন। তাহলে এই টনসিল প্রদাহ কমে যাবে এবং ভালো থাকবেন। তাহলে ঘরোয়া পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে গরম পানি খাওয়া বা চা খাওয়া, কফি খাওয়া, আর গড়গড় করা, গাল গড়গড় করা গরম পানি দিয়ে। গোসল ঠান্ডা পানিতে করাবেন না। এবং যে সকল ঠান্ডা খাবার আছে, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের ঠান্ডা পানি, এগুলো বাচ্চাকে খেতে দেবেন না। পানি আছে যে সকল ফল, যেমন তরমুজ, শসা, এগুলো তার টনসিল বাড়াতে সাহায্য করতে পারে। আবার দুধ, গরুর দুধ, এটি টনসিল বাড়িয়ে থাকে। তাই এগুলো খাবার আপনারা খাবেন না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ছোট বাচ্চাদের বেলায় দেখা যায় তারা প্রচুর ধুলা ময়লা গালে দেয়, এতে জীবাণুর আক্রমণের কারণে টনসিল ফুলে যেয়ে থাকে। খালি পায়ে হাঁটে, ফ্লোরে ঠান্ডা লেগে যেয়ে থাকে। তাই তারা যেন ময়লা আবর্জনা গালে মুখে দিতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। তাহলে আপনার টনসিল গ্ল্যান্ড ফুলে যাবে না, প্রদাহ হবে না, স্বাভাবিক থাকবে। এর প্রাকৃতিক চিকিৎসায় যদি সমাধান না হয় তাহলে কি করবেন? প্রাকৃতিক পদ্ধতি বা ঘরোয়া পদ্ধতিতে যদি টনসিলের প্রদাহ সেরে না ওঠে বা থেকে যায়, তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। উদ্বিগ্ন হবেন তখনই যখন তার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে এবং গ্ল্যান্ডগুলো সুপারির মতো ফুলে বড় হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা নিকটস্থ ডাক্তার, সেটি অ্যালোপ্যাথ বা হোমিওপ্যাথ, যে কোনো ডাক্তারের কাছে আপনারা যেতে পারেন। যখন প্রচুর ফুলে যায়, ব্যথা হয়, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। হোমিওপ্যাথি চিকিৎসা আছে কিনা অনেকে জিজ্ঞেস করে
যে হোমিওপ্যাথির কোনো পার্মানেন্ট চিকিৎসা আছে কিনা। বন্ধুরা, একটা কথা বলতে হয় যে পার্মানেন্ট এই গ্ল্যান্ডটা সব দিনই থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাই আপনি যদি স্বাস্থ্যবিধির খুব অনিয়ম করেন তাহলে এটি আবার ফুলে যেতে পারে। তাই একদম পার্মানেন্ট চিকিৎসা বলে কিছুই নেই। আপনাকে সচেতন থাকতে হবে এবং ওষুধ গ্রহণ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আপনারা টনসিল থেকে ভালো থাকবেন, টনসিলাইটিসের প্রদাহ থেকে ভালো থাকবেন। হোমিও চিকিৎসা অনেক মেডিসিন রয়েছে। হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এটি লক্ষণ, যার সাথে যে ঔষধের লক্ষণ মিলে যায় সেই ঔষধই গ্রহণ করতে হয়। এখানে কয়েকটা মেডিসিন আমি আলোচনা করব। আপনাদের যদি বাচ্চার সাথে বা আপনার সাথে সেই মেডিসিনের লক্ষণগুলো মিলে যায় তাহলে আপনারা সেই মেডিসিনগুলো গ্রহণ করতে পারেন। আপনার বাচ্চা যদি মোটা, থলথলে হয়, গ্রোথ বেশি হয়, ওয়েট বেশি হয়, প্রচুর লালা ঝরে, বাচ্চার গলা মাথায় প্রচুর ঘাম হয়, বাচ্চা নম্রভদ্র এবং বাচ্চারা ডিম খেতে প্রচুর পছন্দ করে, এমন বাচ্চা যদি আপনারা পান যারা মোটা, থলথলে, গলা মাথায় প্রচুর ঘাম হয়, নম্রভদ্র, ঠান্ডায় টনসিল বেড়ে যাচ্ছে এবং ডিম খেতে প্রচুর ভালোবাসে, তাহলে আপনারা ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করে দেখেন। একটি পাওয়ার ব্যবহার করলেই সেরে যাবে না, পরপর অনেকগুলো পাওয়ার ব্যবহার করতে হবে। আপনারা মার্কসল ব্যবহার করতে পারেন যদি রোগী বা বাচ্চা অত্যন্ত রাগী হয়, শীত গ্রীষ্ম উভয় কাতর হয়, শীতেও কষ্ট হয়, গরমেও কষ্ট হয়, পিপাসা প্রচুর বেশি, ঘাম প্রচুর বেশি, বাচ্চা মিষ্টি ও মাংস খুব পছন্দ করে, রাগ অত্যন্ত বেশি, তাহলে এই বাচ্চাদের জন্য মার্কসল ব্যবহার করবেন এবং 30 থেকে শুরু করে কয়েকটা পাওয়ার আপনারা ব্যবহার করবেন, তাহলে ভালো থাকবেন। ব্যারাইটা কার্ভ আরও একটি হোমিওপ্যাথিক মেডিসিন। ব্যারাইটা কার্ভ যে সকল বাচ্চাদের গ্রোথ কম এবং মানসিক গ্রোথটাও কম, খাটো, বেটে, বৃদ্ধি কম, সেই সকল রোগীর ক্ষেত্রে ব্যারাইটা কার্ভ ব্যবহার করবেন। যদি বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতা থাকে, সর্দি লাগার প্রবণতা থাকে, মানসিক গ্রোথ এবং শারীরিক গ্রোথ কম থাকে, তাহলে আপনারা ব্যারাইটা কার্ভ ব্যবহার করবেন। ব্যারাইটা কার্ভের বাচ্চাদেরও প্রচুর লালা থাকে। ব্যারাইটা কার্ভ এর বাচ্চারা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তার সামনে যেতে চায় না, মায়ের আঁচলে লুকিয়ে থাকে। এই রকম পিকুলিয়ার লক্ষণ যদি আপনারা পান তাহলে ব্যারাইটা কার্ভ ব্যবহার করে দেখেন, অত্যন্ত সুন্দর রেজাল্ট পাবেন। আপনার বাচ্চা টনসিল থেকে মুক্ত থাকবে। এছাড়া রয়েছে হিপাসালফার। আপনার বাচ্চার টনসিল বেড়ে গিয়ে ফুলে গিয়ে যদি এমন ব্যথা হয় যে পানি পান করতে পারছে না, গলায় হাত ছোঁয়ানো যাচ্ছে না, প্রচণ্ড ব্যথা, তাহলে আপনারা হিপাসালফার ব্যবহার করবেন এবং হিপাসালফার 200 বা তার উপরের পোটেন্সিতে ব্যবহার করবেন। আপনারা সাইলেশিয়া ওষুধও ব্যবহার করতে পারেন। তো সাইলেশিয়া যদি টনসিলের পুজ হয়, আলসার হয়, তাহলে আপনারা হিপাসালফার ও সাইলেশিয়া দুইটি মেডিসিনই উচ্চ পাওয়ারে ব্যবহার করবেন। হিপাসালফারের রোগীরা অত্যন্ত শীতকাতর হয় এবং টক পছন্দ করে, টক, ঝাল খুব পছন্দ এবং অত্যন্ত রাগ, প্রচণ্ড রাগী, সামান্য বাতাসেও তার ঠান্ডা লেগে যায়, তাহলে আপনারা হিপাসালফার ব্যবহার করবেন। আর সাইলেশিয়া ব্যবহার করবেন যদি পুজ হয় এবং জলের মতো পুজ হয়, তাহলে আপনারা সাইলেশিয়া ব্যবহার করবেন। তো বন্ধুরা, অনেক কিছুই আলোচনা করলাম। আশা করি এই আলোচনাটা শোনার পর আপনার বাচ্চার টনসিল প্রদাহ থেকে আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং
আপনাদের এই সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।